সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম.এস. শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 146 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো, জ্যামিতি অংশ। প্রথমেই তুলি বলছে যে চলো আমরা 90 ডিগ্রি কোণের চেয়ে বড় কোণের ধারণা নিই। আমরা গত ভিডিওতে 90 ডিগ্রি চেয়ে ছোট কোণের ধারণা দিয়েছি, কি যেন নাম ছিল সেটা, সূক্ষ্ম কোণ। অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। আজকে আমরা দেখব 90 ডিগ্রি চেয়ে বড় কোণকে কী বলে। তাহলে এখানে বলা আছে যে 90 ডিগ্রি চেয়ে বড় এবং 180 ডিগ্রি চেয়ে ছোট কোণকে স্থূল কোণ বলে। কি বলে? স্থূল কোণ। 90 ডিগ্রি চেয়ে বড় এবং 180 ডিগ্রি চেয়ে ছোট কোণকে স্থূল কোণ বলে। এখন এখানে দুইটা চিত্র আছে, যে একটা চিত্র চাঁদা দিয়ে দেখানো হয়েছে, যে এটা হচ্ছে 90 ডিগ্রি আর এই রেখার সাথে এই রেখাটা মিলে গেছে। এটা 90 ডিগ্রি। আমরা যদি এখান দিয়ে রেখাটা অঙ্কন করি, তাহলে এখান থেকে এখান পর্যন্ত 90 ডিগ্রি থেকে এই বড় হয়ে গেছে। তাহলে এই যে বড় হয়েছে, এই বড় কোণটাকে বলা হয় স্থূল কোণ। এখানে একটা বলে দেওয়া আছে, স্থূল কোণ। তো এখন আমরা নিচে দেখি কি আছে, যে নিচে চাঁদা সাইজে কোণ ক পরিমাপ করি। এই যে কোণটা আছে, এই কোণটা পরিমাপ করব। ক কোণকে কোণ ক বা খ ক গ, যে খ ক গ, অর্থাৎ যে কোণটা থাকবে ওই অক্ষরটা মাঝখানে থাকবে। সব সময় আমরা এটা খেয়াল করব। এই রূপে লেখা যায় এবং কোণকে খ ক গ পড়া যায়। আচ্ছা, এখন এই কোণটা আমরা পরিমাপ করব চাঁদার সাহায্যে। এখানে বলে দেওয়া আছে নিয়মটা কীভাবে মাপতে হবে। তো প্রথমে চাঁদার কেন্দ্রবিন্দুকে ক শীর্ষবিন্দুতে স্থাপন করি। ক কেন্দ্রবিন্দু, এই যে কেন্দ্র, ক শীর্ষবিন্দুতে স্থাপন করলাম। স্থাপন করার পর এই যে স্থাপন হয়েছে, এখন এই রেখার সাথে এই রেখাটা পুরো মিলে যাবে, এই যে এখানকার সাথে। তাহলে মিলতে হলে কি করতে হবে, এই অংশটা আমাদের মিলাতে হবে। মিলে গেছে। এখন এখান থেকে এখান পর্যন্ত কত ডিগ্রি কোণ আছে, আমরা এখান থেকে এখান পর্যন্ত এই পর্যন্ত মাপবো। 40 আর 50-এর মাঝখানে হলে 45 ডিগ্রি। এটা 45 ডিগ্রি কোণ। এটা কত কোণ? 45 ডিগ্রি। তো এখন চাঁদার কেন্দ্রবিন্দু ক শীর্ষবিন্দু স্থাপন করে এবং ক খ বাহুকে চাঁদার শূন্যের সঙ্গে মেলাই। ক গ বাহু চাঁদার যে দাগটি সঙ্গে মিলিত হয় তার মানটি হলো কোণের পরিমাপ। এই যে দাগটা, এইটাই হচ্ছে কোণের পরিমাপ। এখন এখানে একটা চাঁদার ছবি দিয়ে দিচ্ছে, যে এখানে 1 নম্বরে এটার সাথে মিলান্তি এই কেন্দ্রবিন্দু, তারপর 2 নম্বর হচ্ছে এই রেখার সাথে মিলান্তি, 3 নম্বরে এখানে কত ডিগ্রি কোণ, এখানে পোড়া দিয়ে দাগ দেওয়া, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। এইভাবে আমরা চাঁদা দিয়ে বিভিন্ন রকম কোণ অঙ্কন করতে পারি। চাঁদা, তারপরে ক গ বাহু চাঁদার যে দাগটির সঙ্গে মিলিত হয় তার মানটি হলো কোণের পরিমাণ। এখন কোণ ক এর পরিমাপ 50 ডিগ্রি। কোণ ক 50 এবং খ ক গ 50। নিচের কোণগুলো পরিমাপ করি। তা আমরা বরাবরই আগেরটার মতো এখানে পরিমাপ করব, যে এখানে এই কেন্দ্রবিন্দুতে এটি স্থাপন করলাম, যে এই বিন্দুটা কেন্দ্রবিন্দুতে স্থাপন করতে হবে এবং এই রেখার সাথে এটা মিলে যাবে। এই যে মিলছে? হ্যাঁ, মিলছে। তাহলে এখন এখানে এই রেখা বরাবর যেহেতু মিলছে, তাহলে এখানে এই রেখা বরাবর আমরা থাকবো। তাহলে এটা কত? 60। এই যে 60 ডিগ্রি। তাহলে এটার মান 60 ডিগ্রি। আবার এটা এদিক থেকে মাপবো, তো এই কেন্দ্রবিন্দুতে বসানোর পর এই রেখার সাথে পুরো মিলে যাবে। হ্যাঁ, এখন এইটা কত ডিগ্রি? 40 ডিগ্রি। যেখানে আছে 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। তারপর এটা হচ্ছে 90 ডিগ্রি। বোঝাই যাইতেছে যে আমরা যদি এটা এইভাবে রাখি, তাহলে বরাবর 90 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এটা আমরা মেপে দেখি, যে
হলো 110 ডিগ্রি, এটা হচ্ছে 110 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী পৃষ্ঠা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।